আমরা চলে গিয়েছিলাম খুলনায় অবস্থিত হোটেল ক্যাসেল সালামের ফার্স্ট ফ্লোরে বিস্ট্রোসিতে। তো এখানে গিয়েই তো আমার চক্ষু ছানা বড় হয়ে গেল, কারণ ওরা ওদের ক্যাফেটেরিয়াতে নতুন করে ডেকোরেশন করেছে। ওদের ফার্নিচারগুলো আসলে অনেক সুন্দর ছিল, বিশেষ করে কালার কম্বিনেশনগুলো অনেক ভালো ছিল। আমি তো 14 থেকে 15 বছর ধরে ওদের ওই সেম ফার্নিচারই দেখছিলাম। ওগুলো অনেকটা একটু খারাপ মতো হয়ে গিয়েছিল, কিন্তু এখনকারগুলো অনেক ভালো। আসলে অনেক সুন্দর লাগছিল পরিবেশটা। সব থেকে বেশি ভালো লাগছিল এই যে মাঝখানে ওরা একটা আর্টিফিশিয়াল গাছ রেখেছে। এই গাছটি আবার সুন্দর করে ছোট ছোট লাইট দিয়ে ডেকোরেশন করেছিল। আসলে অনেক ভালো লাগছিল। তারপর আমি পুরো ক্যাফেটেরিয়াটা ঘুরে ঘুরে দেখছিলাম। আমার আসলে এই জায়গাটা খুবই ভালো লেগেছে। আপনারা আসবেন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। আমি তো ঘুরে ফিরে এক গাছের ধারেই যাচ্ছিলাম। তো নেক্সট টাইম যখন আমি এইখানে আসব, এই গাছের নিচেই আমি বসবো, বসে আমার যা মন চাই সেটাই আমি অর্ডার করে খাবো। তারপর আমি দেখতে গিয়েছিলাম যে কী কী কেক আছে, কি অর্ডার করা যায়। আর আমি এখানে সবসময় আসলে একটা জিনিস তো মাস্ট আমার অর্ডার থাকবেই। তো এখানে অনেক রকমের অ্যাজ ইউজুয়াল আপনারা জানেন ওদের এখানে কি পাওয়া যায় কি পাওয়া যায় না। ব্লুবেরি চিজ কেক, ওরিও চিজ কেক, বিভিন্ন ধরনের কেক ছিল, রাশিয়ান রোল ছিল, আরও ভ্যানিলা ছিল, ভ্যানিলা কেক ছিল, চকলেট কেক ছিল, আর ওইখানে আরেকটা কেক ছিল যারা অর্ডার করেছিল। তারপরে আমি আমার নিজের টেবিলে চলে আসি আর আমার খাবারটা আমি পেয়ে যাই। এই যে বললাম না, আমি এখানে আসলে একটা জিনিস অবশ্যই খাবো, শীত হোক, গ্রীষ্মকাল হোক আর বর্ষাকাল হোক, এই আইস মোকা। আমার আইস মোকা অনেক ভালো লাগে, আমার মেয়েরও আইস মোকা অনেক ভালো লাগে। তবে এর উপরে যে হুইপ ক্রিমটা দেয় এটা আমি খেতে পারি না, এটা আমার খেলে অ্যাসিডিটির সমস্যা হয়। তো তারপরে বেশ কিছু সময় ঘুরে ফিরে একটা পার্সেল নিয়ে আমি চলে এসেছিলাম। ধন্যবাদ আমার এই ভিডিওটি দেখার জন্য।